বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধ্রুবক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণের সমাধানের আরও একটি ভিডিওতে আমরা সমাধান করব ডিকিউ প্লাস 3d স্কোয়ার প্লাস 3d প্লাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল ই ইনভার্স এক্স, অর্থাৎ আমরা ইর পাওয়ার এক্স টাইপের ভিত্তিক ম্যাথ দেখতেছি। যারা আমরা আগের ভিডিও দেখোনি তাদেরকে বলবো আমার আগের ভিডিও দেখার জন্য। আমি ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো আমরা শুরুতেই যা করব, এখানে আমরা জানি সহায়ক সমীকরণ বের করতে হবে আমাদেরকে এই, অর্থাৎ অক্সিলারি ইকুয়েশন। অক্সিলারি ইকুয়েশন বের করার নিয়ম হলো আমরা জানি, যা শুধু এটাকে আমরা ফাংশন অফ ডি দ্বারা প্রকাশ করি, ডির জায়গায় আমরা এম বসাবো আমরা, অর্থাৎ এম কিউব প্লাস 3m স্কোয়ার প্লাস 3m প্লাস 1 ইকুয়াল 0। এই রাশিটাকে আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ আমরা এটাকে সমাধান করে এম এর মান নির্ণয় করব। তো আমরা যদি একটু লক্ষ্য করি, রাশিটা আমাদের সূত্র প্রয়োগ গেছে এখানে। তো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি হল কিউব বি কিউব এর সূত্র আমরা দেখি আমরা, অর্থাৎ এম কিউব প্লাস, আমি গ্যাপ দিলাম, প্লাস 1 এর উপরে কিউব ধরলাম, এটা বি ধরলাম, তাহলে এ কিউব প্লাস আমরা জানি 3a স্কোয়ার, বি বলতে আমাদের 1 প্লাস 3a বলতে এম, বি বলতে 1 স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল 0। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এম প্লাস 1 হল কিউব ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা এম এর মান 3টা পাবো আমরা, কারণ রাশি আমাদের 3টা, অর্থাৎ আমাদের এম প্লাস 1 3টা, আমাদের এম প্লাস 1 হল কিউব, এম প্লাস 1 হল কিউবকে আমি লিখতে পারি m প্লাস 1 ইন্টু m প্লাস 1 ইন্টু m প্লাস 1 ইকুয়াল 0। m প্লাস 1 একবার 0, অতএব m ইকুয়াল -1। সেমভাবে আমরা এখান থেকে m-1 পাবো, এই জায়গায় থেকে আমরা m-1 পাবো, অর্থাৎ আমরা m এর মান পাচ্ছি এখানে আমরা m ইকুয়াল -1 -1 -1। আমাদের এম এর মান বের করানো শেষ, অতএব আমরা লিখব CF কমপ্লিমেন্ট ফাংশন YC ইকুয়াল। তো আমরা জানি এম এর মান যদি ভিন্ন ভিন্ন টাইপের হয়, অর্থাৎ এম এর মান এক্সাম্পল স্বরূপ 3, 5 যদি হয়ে যায়, আমরা লিখব C1 এর পাওয়ার 3x প্লাস C2 এর পাওয়ার এমন 5 আছে, লিখব 5x। পর্যায়ক্রমে এভাবে বসাবো আমরা। বাট এম এর মান যদি একই হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি, ধরলাম এম এর মান 2, 2, এই ক্ষেত্রে আমরা লিখব C1 এর পাওয়ার C1 প্লাস C2x ইন্টু এর পাওয়ার 2, 2 এর যে কোনো একটা 2 তার পাওয়ার x, এভাবে লিখব। তো দেখা যায় আমরা আবারও যদি একাধিক মান থাকে, অর্থাৎ এম এর মান 2, 2, 2, এক্ষেত্রে আমরা লিখব C1 প্লাস C2x, অর্থাৎ এক্সের একটা করে x আমাদের গুণ হতে থাকবে আমাদের, তাহলে C3x x স্কোয়ার এভাবে চলবে, প্লাস চলবে, তো তোমার 3টা মান এই পর্যন্ত শেষ আমাদের, ইন্টু এর পাওয়ার এম এর মান 2 আছে 2x। তাহলে আমরা এটাকে লিখতে পারি m ইকুয়াল -1 -1 মান 3টা মানেই সেম, তাহলে আমরা লিখতে পারি C1 প্লাস C2x প্লাস C3
এক্স, এক্সের পর হবে আমাদের এস স্কোয়ার ইন্টু এর পাওয়ার মাইনাস 1x অর্থাৎ এক্স। তো আমরা ওয়াইসি পেয়ে গেলাম এখানে আমরা। তো এরপর আমাদের যা বার করা লাগবে তা হলো ওয়াইপি। লিখব আবার পিআই অর্থাৎ পার্টিকুলার ইন্টিগ্রেট ওয়াইপি। পার্টিকুলার ইন্টিগ্রেট ধরার নিয়ম হলো 1 / ফাংশন অফ ডি। আমাদের এই রাশিটাকে ফাংশন অফ ডি দ্বারা প্রকাশ করব আমরা, এটাকে আমরা ফাংশন অফ ডি দ্বারা প্রকাশ করব। তার মাঝে 1 / ফাংশন অফ ডি অর্থাৎ ডি কিউব প্লাস 3d স্কোয়ার প্লাস 3d প্লাস 1। আমি লিখতে পারি 1 / ডি কিউব প্লাস 3d স্কোয়ার প্লাস 3d প্লাস 1 ইন্টু ডান পক্ষের রাশিটা ই ইনভার্স এক্স অর্থাৎ ই ইনভার্স এক্স। তো তোমরা যারা আমার আগের ভিডিওটি দেখোনি, তোমরা তারা আমার আগের ভিডিও দেখে নিবা, লিঙ্ক দিয়ে দেব। তো যাই হোক, আমার ইর পাওয়ার এক্স ভিত্তিক টাইপ থাকলে আমরা জাস্ট এক্সের মান, এক্সের সহগটা হবে আমাদের ডি এর মান, এক্সের সহগ এখানে -1। আমরা এই জায়গায় যে -1 বসানো দেখব রাশিটি 0 হয় কি না। যদি 0 না হয় তাহলে আমরা সরাসরি মানটা বসাবো। আমরা 0 হলে আমরা সরাসরি মান বসাতে পারবো না। তো যাই হোক, আমরা রাশিটিকে একটু ছোটো করে নেই। এটাকে আমরা জানি ডি প্লাস 1 হোল কিউব, যেটা আমরা এম এর মান বার করানোর সময় দেখেছিলাম আমরা। ই ইনভার্স এক্স 1/। তো এক্সের সহগ -1, আমরা ইর পাওয়ার এক্স ভিত্তিক টাইপ থাকলেই আমরা এক্সের সহগ আমরা ডি এর জায়গায় বসাবো। এক্সের সহগ -1, -1 যদি এখানে আমরা বসাই, -1 + 1 = 0 হয়ে যাবে আমাদেরকে। তো 0 হলে আমরা তো হর 0 করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদেরকে এটাকে ফাংশন অফ ডিকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হয় আমাদেরকে। আমরা কতক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েট করব? যতক্ষণ পর্যন্ত আমরা ইর এক্সের সহগ -1 বসালে 0 না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ডিফারেন্সিয়েট করবো এটাকে আমরা। তো আমি যদি দেখি তাহলে এটা আমরা -1 বসাইলেই আমাদের 0 হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করবো। প্রথমবার ডিফারেন্স করলে এই জায়গায় এক্স ইন্টু 1/, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো। তো আমরা জানি পাওয়ার বেস 1 লেস 3 ইন্টু বি প্লাস 1 স্কোয়ার ই মাইনাস এক্স। আমি যদি আবারও ইর সহগ ইর পাওয়ার এক্সের সহগ -1 ডি এর জায়গায় বসাই, তাহলে -1 + 1 = 0 হয়ে যাবে। আমি আবারও মান বসাতে পারতেছি না, যার কারণে আমাকে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে। তো পরের ডিফারেন্সিয়েট করতে হলে এক্স, এরপরে আমাদের হবে এক্স স্কোয়ার 1/, এখানে পাওয়ারটা সামনে আসলো 3, যদি সামনে আসে 3 × 2 = 6 ইন্টু ডি প্লাস 1, পাওয়ার 1 কমে গিয়ে 1 হয়ে গেল ই পাওয়ার -x। আমি যদি আবারও এক্সের সহগ -1 ডির জায়গায় বসাই, তাহলে আবার -1 + 1 = 0 হয়ে যাবে আমাদেরকে। আমি আবারও মান বসাতে পারতেছি না, তাহলে আমি আবারও ডিফারেন্সিয়েট করতে হবে এস স্কোয়ার। তাহলে এরপরেই হবে আমাদের এস কিউব 1/, আমরা জানি যদি ডি ডিফারেন্সিয়েট করি 1 হয়ে যায়। ডি এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করবো এখানে আমরা। তাহলে ডি ডিভিশন 1, তাহলে আর 1 ডিভিশন 0, তাহলে ডিভিশন 1 হলে আমাদের 6 ওকে 6 একে 6 এর পাওয়ার -x। তাহলে আমরা লিখতে পারি 1/6 s কিউব ইন্টু এর পাওয়ার -x। আমাদের 1/6 s কিউব এর পাওয়ার -x, এটা আমাদের ওয়াইপি এর মান পেয়ে গেলাম আমরা। তো আমাদের ওয়াইপি এর মান হয়ে গেলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সন্ধান পেয়ে যাব। অতএব আমরা লিখব জেনারেল সলিউশন GS y ইকুয়াল আমরা জানি YC প্লাস YP ইকুয়াল, আমরা YC এর মান পেয়ে গেছিলাম আমরা C1 + C2x + C3s স্কোয়ার ইন্টু ই ইনভার্স এক্স। তাহলে আমি লিখতে পারি এখানে C1 + C2x +
C3 এস স্কোয়ার ইন্টু ইর পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াইপি। ওয়াইপির মান হয় আমাদের 1/6 ইন্টু এস কিউব ই ইনভার্স এক্স। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত সমাধান।